গুড ইভিনিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে রাত 8:30। প্রতিদিন সকালবেলা উঠে ভিডিও শুরু করি, তো আজকে ভাবলাম যে না, আজকে রাত্রিবেলায় একটা ভিডিও করি, কারণ রাত্রিবেলায় তো সেইভাবে ভিডিও করি না, কি করলাম না করলাম ওই সকালের দিকটাই করি। তো ওই জন্য আজকে রাত্রির থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন চলে আসলাম আমি ঘরে। ঘরে এসে এই যে আমি এখন বিছানাপত্রগুলো ঠিকঠাক করব। এই যে বিছানাপত্রগুলো ঠিকঠাক করব, বিছানা চাদর টাদর পেতে। আর এই যে সোফার মধ্যে অনেক জামা কাপড় পরে আছে, সেগুলো ভাঁজ করব, রান্নাবান্না করব। তো জানি না কি কি শেয়ার করব। তো শুরু যখন করলাম কিছু না কিছু তো করবই। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। সারাদিন আমি কি কি করি, সারাদিন না, ওই সারাদিন বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, মানে রাত্রিবেলায় আমি কি কি কাজ করি সেটাই আর কি দেখাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এই যে এবারে তো ম্যাট্রেসের কাভারটা আর কি লাগাতে হবে। তো কালকে খুলেছিলাম, খুলে ধুয়ে দিয়েছিলাম আজকে। তো আজকে সারাদিন প্রচুর রোদ ছিল, শুকিয়ে গেছে। তো ওই জন্য তুলে নিয়ে এসে দুপুরবেলায় শুকিয়ে গেছে, সোফার উপরে রেখেছিলাম। এখন ভাবছি যে এটা লাগিয়ে নিই। তো লাগাতে গিয়ে তো বিশাল আর কি সমস্যায় পড়ে গেছি, কিছুতেই আর কি লাগাতে পারছিলাম না। তো তারপরে ছোট ছেলেকে ডেকে নিয়ে আসলাম, বললাম বাবু একটু ধর, তুই এক পাশে ধর, আমি এক পাশে ধরি, ধরে চেষ্টা করি যদি পারি। তো একবার তো ভাবলাম যে না, আর করবই না, থাক, ওর বাবা আসুক, ওর বাবা এসে তারপরে ওর বাবা একটা ব্যবস্থা করবে। তারপরে ভাবলাম যে না, শুরু যখন করেছি একটু কষ্ট হলেও করেই ফেলি। তারপরে অবশেষে মা আর ছেলে মিলে এটা করে নিয়েছি। তো এই দেখো, তারপরে আমি অনেক কষ্টে আর কি এটা করলাম দুজনে মিলে। তারপরে এই তো মানে আমি একটু মানে চাপিয়ে ধরলাম, আর ও হচ্ছে চেনটা আটকে দিল। কারণ একদম ম্যাট্রেসটা আর হচ্ছে কাভারটা একদম সেম সেম, যার জন্য আর কি এই অসুবিধাটা হয়েছে। তো তারপরে একবারে ভাবলাম, আগের বিছানা চাদরটা তুলে নিলাম, নিয়ে ভাবলাম যে এটা কালকেই পেতেছিলাম, তবুও আর কি তুলে রাখলাম, যে সব কিছু যখন এলোমেলো করেছি একটা কাঁচা চাদরই পেতে রাখি। তো তারপরে চাদরটাও চেঞ্জ করে নিলাম, আর এদিকে বালিশের কাভার টাভার যা ছিল সব কিছু আর কি চেঞ্জ করে নিয়েছি। নিয়ে এবার এই তো মানে বিছানাটা ঠিকঠাক করে একটু টান টান করে নিচ্ছি, কারণ বিছানা টান টান না থাকলে একদম ভাল লাগে না। তো ওই দেখো, বিছানা যে আমার করা হয়ে গেছে, ঠিকঠাক করা হয়ে গেছে। এবার এই তো সোফার উপরে দেখো অনেক কিছু আছে, সেগুলোও একবারে ঠিকঠাক করব। আর সোফার কাভারটাও গেচে দিয়েছিলাম, সেটাও আর কি দিয়ে দিলাম উপর দিয়ে, না হলে প্রচুর ধুলোবালি পড়ে। তারপরে দুই একটা জামা কাপড় যা ছিল সেগুলো আর কি ভাঁজ ঠাজ করে জায়গা মতো রেখে তারপরে, আর এই বিছানা টিছানা এলোমেলো করলে দেখবে মানে ঘরের মধ্যে প্রচুর ধুলোবালি পড়ে, কোথায় থাকে কে জানে। তো যাই হোক, এগুলো একবারে ঝাড় দিয়ে একদম এক সাইড করে রাখবো, রাত্রিবেলায় তো আর ফেলা যাবে না। তো একবার ভেবেছিলাম যে ঘরটা একবারে মুছে নেই, তারপরে ভাবলাম যে না, ভালো করে ঝাড় দিয়েছি, হয়ে গেছে। তারপরে মোটামুটি বিছানাটাই দেখো, বিছানাটা না, পুরো ঘরটাই একবারে গুছিয়ে গেছিয়ে নিলাম, নিয়ে এখন রান্নাঘরে যাব। তো অনেক কষ্টের পর এই যে বিছানাটা ঠিকঠাক করতে পারলাম, কারণ ওই প্রোটেক্টরটা আর হচ্ছে ম্যাট্রেসটা একদম সেম সেম, খাট ম্যাট্রেস প্রোটেক্টর একদম সেম সেম, ওই জন্য আর কি প্রচুর কষ্ট হয় লাগাতে খুলতে। তো যাই হোক, ছেলেকে নিয়েছিলাম, ছেলে আর আমি মিলে ঠিকঠাক করে নিলাম। আর এখন হচ্ছে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে ওই রুটিগুলো করতে হবে। আর কি তরকারি করব জানি না, হয়তো আলু দিয়েই তরকারি করব, নাহলে ছেলেরা আবার খাবে না। তো ওই আলু ঠালু কাটতে হবে। তো রান্নাঘরে যাই, গিয়ে আবার ওই দিককে আর কি করতে হবে। তো লাইট টাইটগুলো অফ করে দিয়ে, এতগুলো লাইট চালানোর কোনো মানে হয় না। তো আমার বর দেখলে তো ভীষণ চিৎকার চেঁচামেচি করে, কারণ আমাদের বাড়িতে প্রচুর মানে ইলেকট্রিকের বিল ওঠে। তো দেখো, লাইটটাও অফ করে দিলাম। তো আমাদের বাড়িতে প্রচুর লাইটের বিল ওঠে, ওই 3 মাসে মনে হয় 7-8 হাজার টাকার মতো আসে, কারণ দুটো ফ্রিজ চলে, ইনভার্টার চলে, তারপরে দোকানে প্রচুর লাইট জ্বলে। আর ওই মোটরটা তো সারাদিন চলতেই থাকে, ওই মোটর দিয়ে গাড়িতে জল দেওয়া মানে সবই করতে হয়। তো ওই জন্য আর প্রচুর বিল ওঠে। আর এসি, গরমকালে তো এসি চলে মাঝে মধ্যে, তো ওই জন্য প্রচুর বিল ওঠে, ওই জন্য মাথাটা গরম হয়ে যায়। মাঝে মাঝে বলে বাড়ি ঘর বিক্রি করে আর কি ইলেকট্রিকের বিল দিতে হবে।
তো আটা তো আগেই মেখে রেখেছিলাম, তারপরে আমি বললাম যে একটু আলুর তরকারি করব, ওই জন্য আলু কাটতে আসলাম। এসে তারপরে আমি আলু ঠালু ছুলে নিয়েছি, তারপরে ছেলে বলছে মা দাও আমি কেটে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে দে। আর এই দেখো একটা আলু, বিশাল বড় আলু তোমাদেরকে দেখাচ্ছিল, তো অনেক বড় বড় সাইজের আলুগুলো। তো ছেলে আলুগুলো কেটে দিচ্ছে, আর আমি এদিকে ওই আটা ঠাটা সমস্ত কিছু নিয়ে এই ঘরে চলে আসলাম, কারণ ও গ্যাসের পাশে বসে আলু কাটছে, আর আমি এদিকে আটা নিয়ে চলে আসলাম। এখন আমি এখানে ফ্যানের নিচে বসে মানে বেলে নেব, বেলে ঠেলে তারপরে একবারে ওখানে গিয়ে ভেজে নেব। আর আজকে মানে আমি আটাটা মেখেছি মানে কি, আটাটা ওই সেদ্ধ করে নিয়েছি, গরম জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপরে এইভাবে রুটি করলে না, রুটিগুলো প্রচুর আর কি নরম তুলতুলে হয়, মানে বাসি হলেও শক্ত হবে না, একদম 100% গ্যারান্টি। তো এই রুটিগুলো আবার করতে বিশাল ঝামেলা, কারণ মানে শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ঝামেলা, কিন্তু খেতে আবার খুবই ভালো হয়, একদম নরম তুলতুলে। তো এই দেখো আটা আমার মানে রুটিগুলো আমি সেঁকে নিয়েছি, এবারে তো সেঁকে না ওই তাওয়াতে গরম করে নিয়েছি, এবারে যে সেঁকে নিচ্ছি। আর রুটিগুলো বেশ ভালোই ফুলকো ফুলকো হয়েছে, কিন্তু এই রুটিটা করতে খুব ঝামেলা, ওই আটাটা সেদ্ধ করে তারপরে মাখতে হয়, তারপরে একবারে অনেকগুলো বেলা যায় না। তো এই দেখো তরকারিটাও হয়ে গেছে, রুটিও আমার হয়ে গেছে। আর বড় ছেলে বলল ভাত খাবে, তো ভাত তো আছেই, ওই জন্য ভাবলাম একটা ডিমের অমলেট করে দিই। ও ডিমের অমলেট আর ওই রুটির জন্য যে তরকারিটা করলাম সেটা দিয়ে ও খেয়ে নিক, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর শাশুড়ি মারটা তো শাশুড়ি মার ঘরে দিয়ে আসবো। তো এই দেখো ডিমের অমলেটটা করে নিলাম। তো 2টো ডিম দিয়েছি, ভেবেছি যে ছোটোটা যদি খায়, কিন্তু ছোটোটা পরে আর খায়নি ডিম, ও ওই তরকারি দিয়েই রুটি খেয়েছে। তো এই দেখো, আর এইদিকে তরকারিটাও নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এবার হয়তো সবাই মিলে খাওয়া দাওয়াটা করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, তারপরে এই যে গ্যাস ট্যাস মুছতে চলে আসলাম, গ্যাসটা ভালো করে মুছে রাখবো। আর ওই রুটি করলে না, মানে রান্না করলে এতটা আর কি নোংরা হয় না, রুটি করলে যতটা হয়, আটার গুঁড়ো মানে গ্যাসের চারপাশে পড়ে একদম একাকার হয়ে যায়, তাই একটু সার্ফ দিয়ে আর কি মুছে নিচ্ছি, বেশ ভালো করে মুছে নিলাম। তাহলে আর কি আবার এখন বর্ষাকাল চলেই এসেছে প্রায়, একটু পিঁপড়া টিপড়ারও উপদ্রব দেখতে পাচ্ছি, ওই জন্য একবারে সার্ফ দিয়েই মানে মোছার চেষ্টা করি। ভিমবার ব্যবহার করি আমি, কিন্তু অনেক দিন থেকে ভিমবার শেষ হয়ে গেছে, আর বাজারে যাওয়াও হচ্ছে না। তো প্রথমে আমি গ্লাসগুলো রেখে দিলাম, কারণ সকালবেলা উঠেই সবাই খালি পেটে জল খাবে, তো গ্লাসের প্রয়োজন। আর আমাদের বাড়িতে কেউ ওই বোতল থেকে জল খেতে চায় না, সবারই গ্লাস লাগে, তো ওই জন্য গ্লাসগুলো মেজে রাখলাম আগে, তারপরে ওই সমস্ত বাসনগুলো একবারে মেজে নিলাম। আর আজকে খুব একটা বেশি বাসন হয়নি, কারণ আমরা পাতাতে খেয়েছি, শাশুড়ি মাকে শুধু থালাতে দিয়েছি, কারণ ওনারটা ঘরে দিয়ে আসতে হয়, তো ও পাতাতে করে নিয়ে যেতে অসুবিধা হয়, ওই জন্য ওনাকে থালাতে দিয়েছি। আর আমরা সবাই মিলে ওই কেনা যে পাতা হয় সেই পাতাগুলোতে খেয়েছি। তো এই দেখো কথা বলতে বলতে বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এবারে তো এঁঠো যে খাওয়ার টেবিল মোছার ন্যাকড়া, তারপরে যে গ্যাস মোছার সমস্ত কিছু একবারে ধুয়ে নিলাম, দিয়ে এই যে টাইলসগুলো একটু মুছে ঠুছে নিলাম, কারণ ওই আটার গুঁড়ো ঠুড়ো উড়ে ঠুড়ে গেছে। তো এদিককার কাজকর্ম শেষ করে এই যে আমি কালকের জন্য সবজি কাটছি, এই যে কচু শাক কেটেছি, সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। আর এটা হচ্ছে সজনে ডাঁটা কেটে নিলাম, কারণ কালকে এক জায়গায় যাব, ওই জন্য আজকেই সব কিছু রেডি করে রাখলাম। তো রান্নাঘরের কাজ মোটামুটি আমার কমপ্লিট আজকের মতো। তো এখন হচ্ছে 12:30 মতো বাজে, এখন ঘরে যাব, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর এই যে কচু শাক কেটে নিলাম, আর এই যে সজনে ডাঁটা এগুলো কেটে রাখলাম, তাহলে কালকে আর কি সুবিধা হবে আমার, ওই জন্য। আর এই যে মুখ হাত ধোয়া, জামা কাপড় চেঞ্জ করা, সমস্ত কিছু হয়ে গেছে, এখন ঘুমিয়ে পড়বো। কারণ কালকে সকালে না, সকালেই যেতে বলেছে, কিন্তু যেতে যেতে আমার অনেকটা দেরি হবে, বিকেলের দিকেই যাব আমি, তো এক জায়গায় বেরোনোর আছে, ওই জন্য আর কি সব কিছু রেডি টেডি করে রাখলাম। তো এটাই আর কি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।